বাণীপীঠ শিক্ষাঙ্গনের উপস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ সিলেবাসের ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে। আমি রিনি সেনগুপ্ত। আজকের ক্লাসটা তাদের জন্য প্রযোজ্য, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বাংলা অনার্স নিয়ে এতদিন পড়ছিলে এবং তোমরা সবেমাত্র ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়ে সেকেন্ড সেমিস্টারে উঠেছো। তো সেকেন্ড সেমিস্টার বাংলা অনার্স ক্যালকাটা ইউনিভার্সিটির গোটা সিলেবাসটা আজকে খুব ভালো করে ডিসকাস করব। সিলেবাসটা প্রথম থেকে বুঝে নাও। প্রথমেই বলবো কোয়েশ্চেনের প্যাটার্ন সম্পর্কে। দেখো, তোমরা আগেও একবার পরীক্ষা দিয়েছো, সেখানে তোমরা জানো যে তোমাদের 15 নম্বরের ব্রড কোয়েশ্চেন 3টে লিখতে হতো এবং 5 নম্বরের টিকা 3টে লিখতে হতো, আর ছোট প্রশ্ন বা শর্ট কোয়েশ্চেন 1 নম্বরের 15টা টোটাল থাকতো। তো এখানেও কিন্তু সেম প্যাটার্ন ফলো হবে। দেখো, মডিউল 1 থেকে একটা ব্যাখ্যামূলক প্রশ্ন 15 নম্বর, এখানে মডিউল 2 থেকেও তাই, সেম 3 থেকেও তাই, একটা করে 15 নম্বরের কোয়েশ্চেন তোমাদেরকে বড় কোয়েশ্চেন লিখতে হচ্ছে। তারপর মডিউল 1, 2, 3 থেকে এগেইন একটা করে 5 নম্বরের প্রশ্ন, বোধমূলক টিকা। দেখো, 5 নম্বরের 3টে প্রশ্ন লিখতে হচ্ছে, আর এখানে 1 নম্বরের প্রশ্ন থাকছে 15টা। তো টোটাল প্রশ্নের প্যাটার্ন এটা আগে যেমন ছিল সেরকমই, সেই জন্য আর বিস্তারিত বললাম না, সংক্ষেপে বুঝিয়ে দিলাম। তো এবার চলো আমরা মূল সিলেবাসে চলে যাই। তো তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে উঠেছো বাংলা অনার্সের জন্য, তোমাদেরকে সর্বমোট 2খানা পেপার পড়তে হবে। অর্থাৎ সেকেন্ড সেমিস্টার বাংলা অনার্সে 2টো পেপার রয়েছে। একটা পেপার হচ্ছে সিসি পেপার, একটা পেপার হচ্ছে এসইসি পেপার। তো তোমাদের নিশ্চয়ই মনে আছে ফার্স্ট সেমিস্টারে তোমরা সিসি 1 পেপারটা পড়েছিলে, সেকেন্ড সেমিস্টারে কিন্তু তোমরা পড়বে সিসি 2 পেপার। দেখো এখানে লেখা আছে সিসি 2। তো এই সিসি 2 পেপার তোমরা পড়বে, আর একটা এসইসি পেপার অর্থাৎ স্কিল এনহ্যান্সমেন্ট পেপার পড়বে। আমি সেই সিলেবাসটাও আজকে আলোচনা করব, কিন্তু একটু পরে। আগে আমি সিসি পেপারটা নিয়ে আলোচনা করে নিই। তো দেখো, তোমাদের সিসি পেপারের নাম কি আছে? বর্ণনামূলক ভাষাবিজ্ঞান ও বাংলা ভাষা। নাম থেকে নিশ্চয়ই বুঝতে পারছো এটি একটি ভাষা তত্ত্বের পেপার। এখানে কিন্তু তোমাদের ব্যাকরণ জাতীয় বিভিন্ন বিষয় জানতে হবে, সেই সংক্রান্ত প্রশ্ন উত্তর তৈরি করতে হবে। তো দেখো সিলেবাসে কি রয়েছে। প্রথমেই মডিউল 1-এ রয়েছে 3টে টপিক: ধ্বনি ও বর্ণ এবং অক্ষর, তাদের সংজ্ঞা, পারস্পরিক সম্পর্ক। এরপর সেকেন্ড রয়েছে উচ্চারণ স্থান ও উচ্চারণ প্রকৃতি অনুযায়ী বাংলা স্বরধ্বনি আর ব্যঞ্জনধ্বনিগুলির পরিচয়। এখানে স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনির বর্গীকরণ তোমাদের জানতে হবে। স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনিগুলো কোথায় উৎপন্ন হচ্ছে, তাদেরকে কটা ভাগে ভাগ করা হচ্ছে, বিভিন্ন বিষয় থেকে, বিভিন্ন দিক থেকে বিষয়গুলো তোমাদের জানতে হবে। এরপর চলে আসবো 3 নম্বর, বাংলা ভাষার শব্দ ভাণ্ডার। শব্দ ভাণ্ডার মানে হচ্ছে স্টক অফ ওয়ার্ড। যে কোনো ভাষারই নিজস্ব কিছু শব্দ ভাণ্ডার থাকে, ওয়ার্ডের স্টক থাকে। সেই ওয়ার্ডের স্টকটা কোথা থেকে এসছে, অর্থাৎ বাংলা শব্দ ভাণ্ডার কোথা থেকে এসছে, কত ভাগে তাকে ভাগ করা যায়, শব্দগুলো কোথা থেকে আমরা নিয়েছি, বিভিন্ন রকম ব্যাখ্যা বিশ্লেষণমূলক আলোচনা তোমাদের এখানে করতে হবে। এরপর চলে যাব মডিউল 2 প্রসঙ্গে। মডিউল 2-তে রয়েছে, দেখো, বাংলা ভাষার ধ্বনি পরিবর্তনের রীতি ও প্রকৃতি। তো ধ্বনি পরিবর্তনের রীতি ও প্রকৃতি কিন্তু বিভিন্ন রকমের হয়। তার মধ্যে বিশেষ করে তোমাদের পাঠ্য যেগুলো দেওয়া আছে ভালো করে দেখে নাও: স্বরাগম, ব্যঞ্জনাগম, স্বরলোপ, অপিনিহিতি, অভিশ্রুতি, স্বরসঙ্গতি, সমীভবন, বিষমীভবন, মহাপ্রাণীভবন, অল্পপ্রাণীভবন, নাসিক্যীভবন, শতনাসিক্যীভবন, বিপর্যাস এবং জোর কলম শব্দ। এই টোটাল এতগুলো, এগুলো সব কি? এগুলো সব হচ্ছে ধ্বনি পরিবর্তনের রীতিও পদ্ধতি। তার মানে ধ্বনি পরিবর্তনের রীতিও পদ্ধতির মধ্যেই এইগুলো সব পড়ছে। এগুলো সব ছোট ছোট সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ তোমাদেরকে খুব ভালো করে তৈরি করতে হবে, এবং সব থেকে বড় কথা এই পেপারটা কিন্তু টোটালটা বুঝে পড়তে হবে। আবার যেমন তেমনভাবে বুঝে নয়, এই টোটাল পেপারটা বোর্ড ওয়ার্ক করে বুঝতে হবে, না হলে কিন্তু ব্যাকরণের পেপার কিচ্ছু বুঝতে পারবে না। এই প্রসঙ্গেই বলে রাখি, তোমরা যারা চিন্তা করছো যে কোথায় বাংলা অনার্সটা পড়লে তোমাদের বাংলা অনার্স পড়ার অভিজ্ঞতাটা সব থেকে ভালো হবে, কোথায় বাংলা অনার্স পড়লে তোমরা সঠিকভাবে বোঝানোর ক্লাস পাবে, সঙ্গে নোটস পাবে, সাজেশন পাবে, তাহলে তাদের সবার প্রশ্নের একমাত্র উত্তর বাণীপীঠ শিক্ষাঙ্গন। আমাদের তরফ থেকে, মানে বাণীপীঠ শিক্ষাঙ্গনের তরফ থেকে সরাসরি অনলাইন এবং অফলাইন ক্লাসেস প্রোভাইড করা হয় তোমাদের জন্য। আমাদের অফলাইন সেন্টার রয়েছে হাওড়া জেলার জগৎবল্লভপুরে এবং কলকাতার প্রপার কলেজ স্ট্রিটে। তো তোমরা এই দুটো সেন্টারের যে কোনো জায়গায়, যেটা তোমাদের বাড়ির কাছে, তোমরা যুক্ত হয়ে পড়াশুনো করতে পারো। এছাড়া যাদের মনে হচ্ছে বাড়ি অনেক দূর দূরান্তে, এসে পড়া সম্ভব নয়, তারা কিন্তু অনলাইন মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো। বর্তমানে সমগ্র পশ্চিমবঙ্গের ক্যালকাটা ইউনিভার্সিটির অন্তর্গত প্রায় 90 থেকে 100টা কলেজের স্টুডেন্ট আমাদের সঙ্গে যুক্ত আছে। আমি কিন্তু স্টুডেন্টদের সংখ্যা বললাম না, আমি কলেজের সংখ্যা বললাম। এতগুলি কলেজের স্টুডেন্টরা আমাদের সঙ্গে যুক্ত আছে। তো তোমাদেরও যদি মনে হয় যে তোমরা যুক্ত হতে চাইছো আমাদের সঙ্গে, অবশ্যই নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে যুক্ত হয়ে যেতে পারো। বর্তমানে বাংলা
বাংলা অনার্সের জন্য, অন্তত ক্যালকাটা ইউনিভার্সিটির বাংলা অনার্সের জন্য বাণীপীঠ শিক্ষাঙ্গনের মতন এত বড় চ্যানেল এবং এত বড় ইনস্টিটিউশন তোমরা কিন্তু আর পাবে না। তো অবশ্যই নিজেদের অনার্স পড়ার অভিজ্ঞতাটাকে আরও সুন্দর করার জন্য, ভালো করার জন্য আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে পড়াশোনা করতে পারো। তোমরা এখানে যুক্ত হলে যেগুলো পেয়ে যাবে সেগুলো হচ্ছে প্রত্যেকটা বিষয় ধরে ধরে বোঝানোর ক্লাস, যে যে বিষয়গুলো প্রয়োজন সেই সেই বিষয়ের বোর্ড ওয়ার্ক করে ক্লাস, যেমন এখানে ব্যাকরণের প্রত্যেকটা বিষয় বোর্ড ওয়ার্ক করে ক্লাস পেয়ে যাবে, তার সঙ্গে পেয়ে যাবে প্রত্যেকটা বিষয়ের গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় নোটস এবং গুরুত্বপূর্ণ সাজেশন পরীক্ষার আগে পেয়ে যাবে। সেই সাজেশন ওয়াইজ সমস্ত কিছু গুছিয়ে কিন্তু তোমরা হাতের কাছে পেয়ে যাবে এবং তোমাদের পরীক্ষা দেওয়াটা অনেক সহজ হয়ে যাবে তোমাদের জন্য। এরপর চলে যাব পরবর্তী টপিকে। দেখো মডিউল 2 থেকে তো বললাম যে ধ্বনি পরিবর্তনের রীতি প্রকৃতি কী কী পড়তে হবে। এরপর পড়তে হবে বাংলা শব্দার্থ পরিবর্তনের ধারা, বাংলা ভাষার উপভাষা, এই বিষয়গুলো কিন্তু গুরুত্ব দিয়ে পড়তে হবে। এরপর চলে যাব মডিউল 3 প্রসঙ্গে। মডিউল 3 থেকে তোমরা করবে বাংলা ভাষার রূপতাত্ত্বিক আলোচনা। এখানে রয়েছে বচন, লিঙ্গ, পুরুষ, ভালো করে দেখো, বচন, লিঙ্গ, পুরুষ, তার সঙ্গে রয়েছে সন্ধি, সমাস, বিভক্তি, কারক, প্রত্যয়, ক্রিয়ার কাল ও অব্যয়। এই সবগুলো কিন্তু ভিন্ন ভিন্ন টপিক একটাই মডিউলে একটাই লাইনে দেওয়া আছে বলে দেখতে মনে হচ্ছে খুব ছোট। দেখো এইটুকুনি সিলেবাস, একটা গোটা 100 নম্বরের পেপার, কিন্তু এগুলো প্রত্যেকটা কিন্তু ভিন্ন ভিন্ন টপিক। বচন আলাদা টপিক, লিঙ্গ আলাদা টপিক, পুরুষ আলাদা টপিক, এবং এই প্রত্যেকটা টপিক যদি ধরে ধরে বোঝানো না হয়, যদি সঠিকভাবে নোটসপত্র না দেওয়া হয়, তোমরা কিন্তু পরীক্ষা দিতে গিয়ে খুব সমস্যায় পড়বে, সেটা একদম 100% শিওরভাবে আমি বলতে পারি। তো সেই জন্য বলবো ভালো জায়গা থেকে পড়ো, যেখানে বুঝিয়ে পড়ানো হচ্ছে, যেখানে সব কিছু গুছিয়ে দেওয়া হচ্ছে, সেই রকম গাইড নাও এবং সেই রকমভাবে নিজেদের অনার্স পড়ার অভিজ্ঞতাটাকে সুন্দর করে তোলো। না হলে কিন্তু তোমাদেরই রেজাল্ট খারাপ হবে, আর কারোর কিছু আসবে যাবে না। তো এই গেল তোমাদের CC2 পেপার, অর্থাৎ যে সিসি পেপারটা সেকেন্ড সেমিস্টারে পড়তে হবে সেই পেপারের আলোচনা। এবার চলে যাব SEC পেপার সম্পর্কে কিছু কথা বলতে। তো তোমাদের পাঠ্য যে SEC পেপারটা রয়েছে সেটা হচ্ছে ব্যবহারিক বাংলা। এই ব্যবহারিক বাংলা দেখো এখানে আছে SEC 2 অর্থাৎ এর আগে তোমরা SEC 1টা কিন্তু ফার্স্ট সেমিস্টারে পড়ে এসছো। তো এই ব্যবহারিক বাংলাতে তোমাদের কি কি পড়তে হবে, দেখো নাম থেকে আমরা বুঝতে পারছি বাংলা ভাষাকে আমরা বিভিন্নভাবে যে ব্যবহার করি আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে, বিভিন্ন অফিসে, আদালতে যেভাবে বাংলা ভাষা ব্যবহৃত হয় সেটাই হচ্ছে ব্যবহারিক বাংলা, তার অ্যাপ্লাইড দিকটা। তো সেই বিষয়গুলো তোমাদের শিখতে হবে। এখানে কিন্তু রাইটিং স্কিলকে খুব গুরুত্ব দেওয়া হয়, নিজের স্কিল এনহ্যান্স করার জন্যই স্কিল এনহ্যান্স কোর্স। তো তোমাদের দক্ষতার বিকাশ যাতে সঠিকভাবে হয় সেই জন্যই এই কোর্সটির গুরুত্ব। তো দেখো এখানে কি করতে হবে, প্রথমে মডিউল 1-এ চিঠিপত্র রচনা বিভিন্ন প্রকার সহ, দিনপঞ্জি রচনা, বাংলা ভাষা ও শব্দের সঠিক উচ্চারণ এবং আবৃত্তি চর্চা। ভালো করে দেখবে প্রত্যেকটা জিনিস কিন্তু প্র্যাকটিক্যালি ইউজ করার। এই যে চিঠিপত্র রচনা, তোমাকে কোথাও কোনো প্রয়োজনে চিঠিপত্র লিখতে হতেই পারে, সেটা হতে পারে অফিসিয়াল লেটার, হতে পারে ব্যক্তিগত চিঠি। আজকের যুগে মোবাইল ফোনের যুগে বা ইমেলের যুগে হয়তো এখন এরকম পরিস্থিতি দাঁড়িয়েছে যে আমরা চিঠিপত্র খুব একটা লিখি না বা চিঠিপত্রের ব্যবহার উঠে গেছে, কিন্তু এখনও কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে চিঠিপত্র লেখার প্রয়োজন পড়ে, বা একটা ইমেলও যে তুমি লিখবে সেখানেও যে তুমি ঠিকঠাক করে তোমার বক্তব্য প্রকাশ করবে, মনের ভাব প্রকাশ করবে, সেই জন্যও কিন্তু তোমার লেখার যে একটা দক্ষতা সেটার বিকাশ হওয়াটা দরকার। তো সেই জন্য চিঠিপত্র রচনা করার বিভিন্ন পদ্ধতি, ফরম্যাট শিখতে হবে। এরপর হচ্ছে দিনপঞ্জি রচনা। আমার কাছে যারা পড়ে, যারা ভর্তি হয়ে আমার কাছে যুক্ত হয় তারা জানে আমি প্রত্যেকটা বিষয় সম্পর্কে সেই বিষয়টা কি, অর্থাৎ দিনপঞ্জি কি, কিভাবে দিনপঞ্জি রচনা করতে হয়, দিনপঞ্জির উদ্দেশ্য কি, দিনপঞ্জির গুরুত্ব কি, এই সমস্ত কিছু ডিটেলসে বলে দিই। তো এইভাবে করে বুঝে জিনিসগুলো করতে হবে এবং রচনা বা রাইটিং স্কিলকে ডেভেলপ করতে হবে। নেক্সট, বাংলা ভাষা ও শব্দের সঠিক উচ্চারণ এবং আবৃত্তি চর্চা। এই যে বাংলা ভাষার ব্যবহার আমরা সকলেই কি ঠিকভাবে করতে পারি, আমরা সকলেই কি ভালো আবৃত্তি করতে পারি, আমরা সকলেই কি বাংলা ভাষাকে যথার্থভাবে উচ্চারণ করে প্রকাশ করতে পারি? আদৌ কিন্তু সেটা পারি না। অনেক জায়গায় অনেক ক্ষেত্রে আমাদের মধ্যেই নানান রকম ভুল ত্রুটি থেকে যায়। সেই ভুল ত্রুটি যেন না থাকে, একজন বাংলা অনার্সের শিক্ষার্থী হিসেবে তোমার মধ্যে যেন বাংলা ভাষা সংক্রান্ত গুণাবলীর পুরোপুরি ডেভেলপমেন্ট হয়, সেই জন্যই কিন্তু এই অংশগুলো দেওয়া। এইখানটায় এই জায়গাটাতে পার্টিকুলার উচ্চারণের দিকে খুব গুরুত্ব দেওয়া হয়। এই যে সরব পাঠ, রিডিং পড়া, সঠিকভাবে উচ্চারণ করা, এই জিনিসগুলো সঠিকভাবে শেখা থাকলে এবং কণ্ঠস্বরের মডুলেশন জানা থাকলে এই জায়গাটা বুঝতে অনেক সুবিধা হবে। নেক্সট চলে যাব মডিউল 2 প্রসঙ্গে। মডিউল 2-তে কি আছে না, গ্রন্থ সমালোচনার রীতি ও পদ্ধতি। গ্রন্থ সমালোচনা, বুক রিভিউ, বিভিন্ন গ্রন্থ পড়ে সেই গ্রন্থটার সম্পর্কে সমালোচনামূলক লেখা আলোচনা করা, সেই বিষয়গুলো এখানে গুরুত্ব পাবে। নেক্সট হচ্ছে বিষয়বস্তু রচনা বা কন্টেন্ট রাইটিং বা আর্টিকেল রাইটিং বিভিন্ন প্রকার সহ। এই কন্টেন্ট রাইটিং জিনিসটা অ্যাকচুয়ালি কি,
আজকালকার যুগে সোশ্যাল মিডিয়ার যুগে আমরা প্রতিনিয়ত লক্ষ্য করছি যে চারিদিকে ইউটিউব চ্যানেলের সংখ্যা বেড়ে চলেছে, ফেসবুকে বিভিন্ন পোস্টের সংখ্যা বা পেজের সংখ্যা বেড়ে চলেছে। তো প্রকৃতপক্ষে এই ইউটিউব ফেসবুকে যারা কাজ করছে তাদেরকে এক একটি কন্টেন্টের ওপর কাজ করতে হয়, তাদেরকে কন্টেন্ট বানাতে হয়। তো এই কন্টেন্ট বানানোর জন্যও কিন্তু লেখালেখির দক্ষতা থাকার দরকার আছে। যদি কেউ ভবিষ্যতে মনে করো আমি ইউটিউবার হব, তাকেও কিন্তু কন্টেন্ট লেখা শিখতে হবে। তো এখানে তোমাদের পাঠ্যের মধ্যেই সেই বিষয়বস্তু রচনা বা কন্টেন্ট রাইটিংয়ের ব্যাপারটা ইনক্লুড করা হয়েছে, যাতে করে তোমরা এখন থেকেই এই বিষয়গুলোতে দক্ষতা অর্জন করতে পারো। ভবিষ্যতে যেন যে কোনো প্রতিষ্ঠানে, যে কোনো স্থানে তোমরা এই সংক্রান্ত কোনো ক্রিয়েটিভিটির চাকরি পেতে পারো, বা নিজেরাই ক্রিয়েটিভিটি নিজেদের মধ্যে করে কোনো কাজ করতে পারো, পয়সা রোজগার করতে পারো। নেক্সট চলে যাবো মডিউল 3। মডিউল 3-তে রয়েছে অনুবাদ কি এবং কেন। অনুবাদ করার প্রয়োজন পড়ে কেন? একটা অন্য ভাষা থেকে আরেকটা অন্য ভাষায় সেটাকে যখন ট্রান্সলেট করা হয় তখনই আমরা তাকে বলি অনুবাদ। এই অনুবাদের প্রয়োজনীয়তা কি রয়েছে, কেন অনুবাদের দরকার, অনুবাদ করে আমরা কি করব, যে অনুবাদ করবে তার মধ্যে কি কি গুণাবলী থাকা দরকার, শ্রেষ্ঠ একজন অনুবাদকের কি কি বৈশিষ্ট্য থাকা দরকার, এই রকম বিভিন্ন বিষয় নিয়ে এখানে কিন্তু আলোচনা হবে। অনুবাদের বিভিন্ন প্রকারভেদ নিয়ে আলোচনা হবে, কত রকম অনুবাদ হয়, অনুবাদের বিভিন্ন শ্রেণী বিভাগ, ইংরেজি থেকে বাংলায় অনুবাদ, এটা তোমাদেরকে ডিরেক্ট বঙ্গানুবাদ করতে দেওয়া হবে। মানে পরীক্ষার প্রশ্নপত্রে থাকবে, ইংরেজি একটা পিস দিয়ে দেবে, বাংলায় অনুবাদ করো। তোমরা এর আগেও নিচু ক্লাসে সেই কাজটা করে এসছো, কিন্তু এখন যেহেতু ক্লাসটা উঁচু সেই জন্য অনেক স্ট্যান্ডার্ড লেখা দেওয়া হবে, একটুখানি উন্নত মানের লেখা দেওয়া হবে, তোমাদেরকে পড়ে সেটা অনুবাদ করতে হবে। তো এই হচ্ছে টোটাল তোমাদের এসইসি পেপারের সিলেবাস। তো আশা করছি আজকের আলোচনা থেকে তোমাদের কাছে সিলেবাসটা পরিষ্কার হয়েছে বা স্পষ্ট হয়েছে, তোমরা বুঝতে পেরেছো। এবং অবশ্যই বলবো প্রথম থেকে মনোযোগ দিয়ে পড়ো। পরীক্ষা এসে গেলে তখন তাড়াহুড়ো করো অনেকেই, পরীক্ষার আগে অনেকেই আমাকে কল করো, অনেকেই কল করে বলো যে সাজেশান নেই, নোটসপত্র নেই, পরীক্ষা কিভাবে দেবো, ভয় লাগছে। তার জন্য বলবো আগে থাকতে আমাদের কাছে ভর্তি হও, যাতে করে আমি প্রথম থেকে তোমাদের জন্য কিছু করতে পারি। তার কারণ পরীক্ষার 15 দিন আগে ফোন করলে তখন আমার কিন্তু কিছু করার থাকে না। তো সেই জন্য বলবো যারা অনেক ছেলে মেয়ে ফোন করেছো, যোগাযোগ করেছো, তারা এখনই অ্যাডমিশন নিয়ে নাও। নিচে অ্যাডমিশন নেওয়ার জন্য নাম্বার দেওয়া রইল। যদি এখানে ভর্তি হয়ে যাও তাহলে বাংলা অনার্স নিয়ে অ্যাটলিস্ট আর কোনো চিন্তা তোমার মাথায় থাকবে না, খুব নির্ভাবনায় ভালোভাবে বাংলা অনার্সটাকে কমপ্লিট করতে পারবে। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।